পাথরঘাট টেটিয়া ৩/৭/২০২৬ চলে আসলাম আমি, মাহাদি ও মাহাদির খালামণির ২ মেয়ে সহকারে আমরা চলে আসলাম এখানে ঘুরতে। মাহাদি তার আপুদেরকে ঘুরতে নিয়ে যাবে, তাই তারা আজকে আমাদের বাসায় বেড়াতে আসছে। তাই আজকে দুপুরের পর আমি, ইতি, মাহাদি ও মার্জিয়া ও আয়েশা তারা ঢাকা পাতিরা থেকে আসছে আমাদের বাসায়। তাদেরকে আজকে নিয়ে এই পাথরঘাটা চলে আসলাম। জায়গাটা এত সুন্দর এবং দেখতেও ভালো লাগে। নদীর ভিতরে যে পাথর দিয়ে রাখছে যাতে নদী না ভাঙে, সেই ভিতরে এই স্মৃতির কারণে মানুষ এখানে বসে থাকে এবং দেখে। এই জায়গাটা খুবই ভালো এবং দেখতেও ভালো লাগে। এটাকে বলে টেটিয়া পার হাউস। তারপর আজকে খুব গরম ছিল, তার কারণে আমরা একটু লেবুর শরবত খাওয়ার জন্য বাইরের কাছে একটু সিরিয়াল দিলাম। তারপর এই যে নদীর এই সিনটা দেখতে খুবই ভালো লাগতেছিল। বিকেলের মুহূর্তটা খুবই ভালো এবং এখানে জেলেরা তারা সন্ধ্যার পরে মাছ ধরতে যায়। আর এখানে বড় একটি বট গাছ আছে। বট গাছের এখানে একটা মাঠও আছে। এই মাঠে মানুষ ঘোরাফেরা করে। তারপর বাচ্চারা খেলাধুলা করার জায়গা আছে এবং যখন বাতাস থাকে তখন এখানে দাঁড়িয়ে থাকা যায় না, এত সুন্দর বাতাস এবং পরিবেশ, মানে একদম গ্রামীণ পরিবেশ দেখার মতন। এই যে কী বিশাল বড় টাওয়ারটা। তারপর এখানে যে যাওয়ার সময় যে ফেরিটা, এই ফেরিটাও এখানে খুব ভালো। তাই ফেরিটা এখানে সবসময় একটা ফেরি সবসময় থেমে থাকে আরেকটার জন্য। তারপর আমরা ঘুরে ঘুরে ফেরিগুলো দেখতেছিলাম। এই ফেরিঘাটটা হলো বিষ্ণুন্দী ফেরিঘাট, আর ওপারটা হচ্ছে বাঞ্ছারামপুর। এখান দিয়ে মানুষ ঢাকাতে চলাফেরা করে। আর এখানে নাকি ভবিষ্যতে একটি মেঘনা সেতু হবে, তাই সবাই তার অপেক্ষায় আছে। মেঘনা সেতু হওয়ার পর এটা ২৫০০ থেকে গাউসিয়া এবং বিষ্ণুন্দী থেকে এটা নাকি ৬ লেনের রোড হবে। তখন এই রোডটা অনেক গাড়ি বেড়ে যাবে। তারপর সন্ধ্যার পর ফুচকা খাইতে গিয়েছিলাম, তখন খুবই বৃষ্টি ছিল। এই সিনটা আসলে খুবই দেখার মতো মনোমুগ্ধ ছিল। এত ঠান্ডা লাগতেছিল, সারাদিনের ক্লান্তিটা খুব দূর হয়ে গিয়েছে বৃষ্টিটার কারণে। আর এটা হলো যখন আমরা বিকেল ৪টা বাজে বাসা থেকে বের হয়েছিলাম। যাওয়ার সময় দেখলাম ব্রিজে, আজকে যখন যেই ব্রিজে যাই সেখানেই দেখি মানুষ কালেমার পতাকাগুলা লাগিয়ে রাখিয়েছে যাতে আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুক। আর রাস্তাটাও খুবই ভালো এবং দেখতেও ভালো লাগতেছিল। সবুজ শ্যামল পরিবেশের যে রাস্তাটা, কিন্তু যাওয়ার সময় বুঝতেছি না এই রাস্তাগুলো কাঁপতেছিল কেন। এর কারণটা আসলে আমি বুঝতেছি না। কেমন ভিডিওটার কারণে কি কাঁপতেছিল? যদি কোনো হৃদয়বান বুঝতে পারে থাকেন তাহলে আমার একটু কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা কাঁপতেছে না কেন, মানে যে রাস্তাঘাটগুলো দেখতেছিলাম তখন ভিডিওটা কাঁপতেছে। তো এই যে চলে আসলাম, এটা হচ্ছে ফলিত পুষ্টি ইনস্টিটিউট। এই জায়গাটাও খুবই সুন্দর এবং এইখানে তার ভিতরে বিশাল বড় জায়গা নিয়ে সরকারি একটি ফলিত পুষ্টি ইনস্টিটিউট করেছে। এখানে সমস্ত প্রকার ফলাদি যা আছে এগুলার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এটা হলো ফলিত পুষ্টি ইনস্টিটিউট। তার আওতাধীনেই এখানে বিষ্ণুন্দী ফেরিঘাটটা হয়। আর এটাই হচ্ছে এই ঢাকা থেকে বিষ্ণুন্দী ফেরিঘাট আসা যায়। যদি কেউ এখানে আসতে চান তাহলে ঢাকা থেকে ডাইরেক্ট বিষ্ণুন্দী ফেরিঘাট আসা যাবে। সবাইকে ধন্যবাদ।